गुड मर्निंग बंधुरा शुभ सकाल। तुम्हारा केमन आछो? आशा करी सबाई भालोई आछो। आमिও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 7টা। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদির চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি, 6টা 15 বাজে। তখন উঠে নাইটিটা চেঞ্জ করলাম, ঘরটার সব ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে আর মা তার আগে উঠে ভাত বসিয়ে দিয়েছিল। ভাত হয়ে গেছে আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালও সেদ্ধ হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখনও ঘর মুছবো, অনেক কাজ আছে। আজকে বৃহস্পতিবারের পুজো, অনেক কাজ আছে। আর মেশিনে অল্প কিছু মাল আছে, সেটাও করতে হবে। তা ভাবছি রান্নাটা করে নিই সকাল সকাল। একদম হালকা হালকা রান্না হচ্ছে এখন গরমের জন্য। আজকে অনেক দিন মুসুরির ডাল খাওয়া হয় না। আজকে মুসুরির ডাল আমাদের বেশিরভাগই মুগ ডাল খাওয়া হচ্ছে, ডাল তো খাওয়াই হয় না। ওই নিরামিষের দিনকে মুগ ডালই খাওয়া হচ্ছে। তা আজকে মুসুরির ডাল করছি, মুসুরির ডাল করব। আর হচ্ছে আলু মাখা করব পেঁয়াজ টিয়াজ দিয়ে, আর কিচ্ছু করব না। মুসুরির ডালটা অবশ্য আম দিয়েই হবে, টক ডালই করব। আর আলু মাখা, আর কিচ্ছু করব না। ও আর নিম বেগুন হয়তো করতে পারি। তাই চলো বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। দেখো ভাতটা অবশ্য আমি এই একটু আগেই নামালাম। এই দেখো ধোয়া উঠছে, ভাত হয়ে গেছে। আর এদিকে এই দেখো ডালের মধ্যে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এমনি ডিম সেদ্ধটা এমনি সেদ্ধ ডিম খাওয়ার জন্য দেওয়া হয়েছে। আর আলু সেদ্ধ, এই যে মসুরিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আম কাটবো, আম কাটা হয়নি, আম কাটবো, পেঁয়াজ কাটবো, অনেক কাজ আছে এখনও। তাই চলো বন্ধুরা সারাদিন আমার সাথে থাকো, আর সারাদিন আমি কি করি ব্লগটা দেখতে থাকো। তাই চলো আমি এদিকের কাজগুলো করে নিই, এই আমটামগুলো কেটে নিই, পরে আসছি। আলুগুলো তুলেছি, ডালের থেকে তুলে রেখেছি। আর এই যে আম কেটে দিলাম ডালের মধ্যে, আম কেটে দিয়ে নুন হলুদ চলুদ দিয়ে দিলাম। এবার জাল হোক ডালটা। দেখো বন্ধুরা রান্না রেডি। এই যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। এই দেখো আলু মাখা করেছি, পেঁয়াজের ব্রেস্তা করেছি, লঙ্কা ভেজেছি, আর কাঁচা পেঁয়াজও দিয়েছি, দিয়ে আলু মাখা করেছি। এদিকে দেখো ডিম সেদ্ধ আছে, আর ভাত তো হয়েই গেছে। চলো একদম ফাটাফাটি খাবার হয়েছে আজকে। বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট, একদম আলু মাখা আর টক ডাল, দারুণ খাবার আজকে, একদম ফাটাফাটি খাবার হয়েছে এই গরমে। চলো এবার আমি বাসন বাইরে রেখে এসেছি, এই গ্যাস ট্যাস মুছবো, মুছে তারপর ঘর মুছতে যাব। চলো পরে কথা হচ্ছে। দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, আর বাসন টাসন সব আমার মাজা কমপ্লিট। সব কাজ সেরে চান করে পুজো টুজো, এই মাত্র পুজো দেওয়া হলো, পুজো টুজো দিয়ে একদম সব কমপ্লিট হয়ে গেছে, ঘর টর গোছানো সব কমপ্লিট। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, চলে এসছে। বাজারে মানে কি, আমার রান্না তো হয়ে গেছে, রান্না কিছু হবে না, মানে এই মুদিখানা দোকানের জিনিসপত্র যা লাগবে সেগুলো সব আনতে গেছিলো। সেগুলো কি আনা হয়েছে আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। চলো বন্ধুরা আগে চা খাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। চলো আগে চা করে নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা এই দেখো চা হয়ে গেছে, এই যে রুটি ছেঁকে নিয়েছি। এই দেখো এই পাউরুটি দিয়ে চা দিয়ে খাওয়াবে। চলো এটাই আমাদের সকালের টিফিনও হয়ে যাচ্ছে, কেন এখন প্রায় 10:30 বেজে গেছে। চলো খাওয়া দাওয়া করে নিই, এরপরে বসবো মেশিনে, কটা মাল রয়েছে কমপ্লিট করতে হবে। চলো তারপর তো জল আসবে, গাছে জল দেওয়ার কাজ আছে, অনেক কাজ আছে। চলো দেখতে থাকো, পরে আসছি। চা খাওয়া হয়ে গেছে। এই দেখো এবার আমি এই যে কি বাজারে এনেছি তোমাদের দাদাভাই, এই দেখো টমেটো আর হচ্ছে উচ্ছে, আর এখানে আছে আলু, আর কিছু আসেনি। এই কাঁচা বাজারের মধ্যে এগুলোই এসছে। আর এই দেখো মুদিখানা দোকানের মাল এসছে, দেখো নুন, বেরাস এসছে 3টে, এই দেখো বেরাস, আর হচ্ছে দারচিনি, মুগ ডাল, আর এটা ইপি, এটা চিনি, সয়াবিন, আর এই পাউরুটি সকালে আনা হয়েছে। বসবো তার আগে আমি চা খেয়ে আমি আগে পট্টিগুলো কেটে নিয়েছি। দেখো পট্টিগুলো সব কেটে নিয়েছি, এখানে পট্টিগুলো আমার কাটা হয়ে গেছে।
এইবার আমি মেশিনে বসবো। আবার ওইদিকে দেখো 11:30 বাজে, এক্ষুনি জল আসবে। তাই যতক্ষণ না আসে ততক্ষণ, আর জল আসার সাথে সাথে স্পিড বাড়ে না, 10-15 মিনিট পরে হয়। চলো ততক্ষণ একটু মেশিনে বসে পড়ি। চলো বন্ধুরা, তখন তো দেখলে মেশিনে বসলাম, তাই বেশি কাজ করতে পারিনি। চলে গেছি বাগানে গাছে জল দিতে। এই মতো আসলাম, সেই 11:30টায় জল এসছে, আমি 11:15-তে গেছি। এখন দেখো 1টা বাজে, আবার চান করে আসলাম। একদম ঘেমে একাকার হয়ে গেছি। তারপরে একটা নতুন গাছ নিলাম আজকে, সেই গাছটা আবার নতুন একটা টব নিলাম, সেই টবে মাটি টাটি দিয়ে বসালাম। চলো তোমাদের একবার দেখিয়ে দিই গাছটা। এই দেখো বন্ধুরা, বেল ফুল গাছ নিলাম। এই গাছটা মানে টবটাও নতুন নিলাম, গাছটা মাটি দিয়ে ঠিকঠাক করে বসালাম। এই দেখো, আর এই দেখো সব গাছে জল দিলাম। দেখো এই দিকটা ছায়া পড়ে গেছে, এদিকে সব গাছে, এই দিকটা একটু এক্ষুনি ছায়া পড়ে যাবে। সব গাছে জল দিলাম। তোমাদের দেখলে গাছ নিলাম, বেল ফুলের গাছ। বেল ফুলের গাছ আমার আগে ছিল ওপরে টপে, তা নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের ওপরে এত রোদের তাপ না, দেখো ওপরের গাছ সব নিচে নামিয়ে দিয়েছে, একদম সবুজ, কিন্তু ওপরে এত সবুজ থাকে না। তা চলো বন্ধুরা, এখন মেশিনে কাজ শুরু করব। আজকে ভাবলাম কমপ্লিট করব, জানি না হবে কি না। আর মাথা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথা এরকম নিচু করতে পারছি না, ধপধপ করছে। আমার গলার আওয়াজেই তো বুঝতে পারছো। চলো মালকাটা করি। এত হাওয়া না, হাওয়া পাখা চালালে আর মাল করা যায় না, কিন্তু গরমে তো পাখা বন্ধ করা যাবে না। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই দুপুরে কথা হয়েছিল, তারপরে খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু করেছি। খাওয়া দাওয়া করেছি, বাসন মেজেছি, ঘর ঝাড় দিয়েছি, জল এসছে, চান করেছি, সন্ধে দিয়েছি। তারপরে এই যে মেশিনে বসলাম আবার। আজকে একটুকু কাজ করতে পারিনি, এত গরম আর ভালো লাগছে না। চলো বন্ধুরা, এখন একটু বসি, দেখি কতটা করতে পারি। চলো, আর চাটা কিছু খাবো না, গরমে ভালো লাগছে না। চলো এখন একটু কাজ করি, পরে কথা হচ্ছে। তখন তো দেখলে মেশিনে বসে পড়লাম সন্ধে টন্ধে দিয়ে। তা এখন উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, রাতের ডিনারে কি খাবো সেই বানানোর জন্যে। অবশ্য আমি বানাইনি, সব তোমাদের দাদাভাই করলো বসে বসে, আমি একটু সব এগিয়ে দিলাম। চলো কি বানাচ্ছি তোমাদের দেখাই। আটা মেখে এর মধ্যে আলু দিয়ে, আলুটা মশলা টশলা দিয়ে মাখা হয়েছে, তার মধ্যে আটা দিয়ে মাখা হয়েছে, আটা দিয়ে মেখে লেচি করা হয়েছে। এর মধ্যে লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জোয়ান, আর মরমের জন্য তো তেল, নুন, মিষ্টি একটু দিয়েছি, দিয়ে মেখে দেখো লেচি করে রাখা হয়েছে। আলুর পরোটা হবে। আর এইদিকে দেখো এর জন্য চাটনি বানানো হচ্ছে, এই যে টমেটো দিয়ে, রসুন দিয়ে, আর হচ্ছে আলু মাখা দিয়ে, জোয়ান আর নুন, আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি দিয়েছি একটু কালারের জন্য। গ্যাসটা কমিয়ে দিয়েছি, ওর জন্য আস্তে আস্তে হচ্ছে এই চাটনি, আলুর পরোটার সাথে আলু টমেটোর চাটনি। বন্ধুরা, তোমাদের দাদাভাই এখন এগুলো বেলে দেবে, আমি ওইদিকে ভাজবো। তাহলে ও বেলুন, পরে আসছি। এই যে পরোটাগুলো ভাজছি, আলুর পরোটাগুলো। আলুর পরোটাগুলো ভাজছি, আর এই থেকে দেখো এই যে চাটনিটা আমার হয়ে গেছে। এই যে দেখো আলুর পরোটা রেডি। আর এই যে আলু দিয়ে চাটনি, আলু টমেটো রসুন টসুন দিয়ে, জোয়ান দিয়ে চাটনি।
রেডি। বন্ধুরা আমরা ডিনারে কী খাবো তোমরা তো দেখলে, পরোটা, আলুর পরোটা আর আলু দিয়ে চাটনি করলাম। তা চলো বন্ধুরা, আর আমি পুরো আলু বানানো পরোটা বানানোটা আমি তোমাদের দেখাতে পারিনি, কেন আমি তো আগের থেকে রেডি ছিলাম না এটা যে হবে, হঠাৎ করে হলো। তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আবার যেদিন করবো সেদিন তোমাদের আমি পুরোটা রেসিপি দেখিয়ে দেবো। তা চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।